আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল দিনী ভাই বোনেরা, আশা করি শুরুতে বলার আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের আমল কীভাবে বরবাদ হইতেছে, আমরা আমল করি কিন্তু আমলগুলো বরবাদ হয়ে যাইতেছে। আমরা আমলগুলো বিনিময় পাবো না ইনশাআল্লাহ আখিরাতে। প্রথমে আমি বলে রাখি, যারা আমার কথাগুলো শুনতেছেন তাদের সকলের কাছে আমার প্রশ্ন হলো, আমরা মসজিদে কেন আসি? যারা সপ্তাহে মুসল্লি তাদের কথা বলতেছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের কথা বলতেছি। আমরা মসজিদে কেন আসি? আমার ব্যবসা বাণিজ্য, আমার বাড়িঘর ছেড়ে মসজিদে কেন আসি? আমরা কি মা বাপকে সন্তোষ দেখানোর জন্য, স্ত্রীকে দেখানোর জন্য, নাকি আল্লাহকে রাজি খুশি দেখানোর জন্য? মানুষের মানে আমল দেখে, আমলের মানে নমুনা দেখে আমার কাছে মনে হয় আমরা মসজিদে আসি আল্লাহকে দেখানোর জন্য আসি না। আমরা মসজিদে আসি মা বাপকে দেখানোর জন্য, স্ত্রীকে দেখার জন্য, পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য। এরকম মনে হইতেছে আমার কাছে মনে হয়। মানুষের আমলের ধরন, মানুষ যে মসজিদে আসার পরে মানুষের যে কর্মগুলো করে ওগুলো ধরন অনুভব অ্যানালাইসিস করে আমি কথাটা বলতেছি। আমি কোনো গায়েবী কথা বলতেছি না, অবাস্তব বলতেছি না। যেটা প্র্যাকটিক্যাল আমি দেখছি, ছোটোবেলা থেকে যেটা দেখে আসছি ওটা বলতেছি। আমি 30-32 বছর ধরে ওটা বলতেছি। আমি এর আগে পূর্বের সময় যাবার আমার প্রয়োজন নাই। আমরা মসজিদে আসছি, আমরা যদি মসজিদে এই নিয়তে আসি যে আমি যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো, এই নিয়তে যদি আমরা আসি আমরা, তাহলে আমাদের কি করতে হবে? আমরা যা কিছু করি না কেন, আমার নামাজ, আমার তফসি পড়া, কোরআন তেলাওয়াত করা, যা কিছু করি না কেন অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি। হাদিসটা নামাজের প্রাসঙ্গিক কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। তবে এই নামাজটা আমল কবুল হওয়ার জন্য মানুষের জীবনে, মুসলমান করে জন্ম আদম সন্তানের জীবনে যা কিছু আছে সব ক্ষেত্রে হাদিসটা ফিট। হাদিসটার প্রাথমিক অর্থ হলো, বাংলা অনুবাদ হলো, নামাজ পড়া সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। এই হাদিসটার কিন্তু অর্থ কিন্তু ব্যাখ্যা কিন্তু ব্যয়বহুল। আবার হাদিসটা শুধু নামাজের জন্য নয়। এই হাদিসটার মৌলিক অর্থ হলো, আমল করো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছো, আমল করো সেভাবে, যে কোনো আমল। এখন আমরা মসজিদ কেন আসি? নামাজ পড়ার জন্য। কিন্তু আমরা কি সুন্নাহ মোতাবেক নামাজ পড়ি? কোথায় সুন্নাহ? সুন্নাহ সব দাফন করে দিয়েছে আজকে মুসলমান, সব সুন্নাহ দাফন করে দিয়েছে মুসলমান আজকে। কয়টা কথা প্রমাণ দিব আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমরা নামাজে দাঁড়াবে মাঝখানে ফাঁকা জায়গা রাখিও না। ফাঁকা জায়গা রাখলে শয়তান ওই ফাঁকা জায়গায় ছাগলের বকরির বাচ্চা নিয়ে ঢুকবে, আস্তে আস্তে ফুলবে। আমরা কি হাদিসটা মানতেছি? না, মানতেছি না। এখন আমরা নামাজে দাঁড়াইলে আমাদের ভুল হবে না? কার ভুল হবে ভাই? নামাজে দাঁড়াইলে তো শয়তান আমাদের ব্যবসা, আমার ব্যবসা বাণিজ্য, আমার পরিবার পরিচালনা, যা হিসাব নিকাশ যা কিছু আছে সব কিছু শয়তান আমার কলবে ঢুকে দিছে। কলবে ঢুকাইলে তো ব্রেনে আসবে চিন্তা, দুনিয়াবি যত চিন্তা আছে, যত হিসাব নিকাশ সারাদিন একটা হিসাব মিলাতে পারি নাই, নামাজে দাঁড়াইলেও হিসাবটা মিলে গেছে। কোথা থেকে আসলো এটা? শয়তানের পক্ষ থেকে। শয়তান নামাজ থেকে আমাদেরকে দুনিয়ামুখী করার জন্য ওই সময় শয়তান এটা কলবে ঢুকে দিচ্ছে চিন্তা ভাবনা, এই হিসাব নিকাশটা সহজ করে দিচ্ছে। তখন শয়তানের ক্ষমতা আছে, আল্লাহ শয়তানকে দিয়ে দিচ্ছে, কারণ আমরা সুন্নাহ মানি নাই। আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক, এ আমার রব, এ আমার আল্লাহ, তুমি আমার জন্য রহমতের সবগুলো দরজা খুলে দাও। তারপর আমাদেরকে অবশ্যই পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়তে থাকো 2-4 বার 5 বার 6 বার 7 বার পড়তে থাকো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আশাবাদী যদি এই আমলটা কেউ করে মসজিদে ঢুকার সময় বললে ঢুকার পরপর, তাহলে শয়তান নামাজে দাঁড়াইলে আর কলবে
দুনিয়াবি চিন্তা ঢুকাতে পারবে না। এবং খুব গুরুত্বপূর্ণ যে সুন্নাটা, রাসূল বলছে নামাজে দাঁড়ানোর সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু সুন্না, এটা মুস্তাহাব আমল, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু এটা ওয়াজিবে নিয়ে পালন করতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই আমল করা ছাড়েন নাই, এই কথাগুলো বলা ছাড়েন নাই, যে দাঁড়িয়ে কাঁধা সোজা করা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ানোটা এটা জয়ীফ। এটা কেন জয়ীফ? এটা প্র্যাকটিক্যাল আমি যেটা দেখতেছি, আমি ছোটোবেলা থেকে পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াতে গেলে মাঝখানে এক বিয়ে ফাঁকা হয়ে যায় অটোমেটিক। কাঁধে কাঁধ মিলানো কোনো অবস্থায় সম্ভব না বেশি মানুষের ক্ষেত্রে। আর ওইটা দেখতে আমার কাছে মনে হয় এটা সুন্নাহের খেলাফ। এটা এই জন্য আমার কাছে মনে হয়, কারণ এটা জয়ীফ। এটা কেন জয়ীফ? কাঁধে কাঁধ মিলানো তো জরুরি, কারণ এটা কাঁধে কাঁধ মিলানিয়ে সহি হাদিস অনেকগুলো আছে। একটা হাদিস আছে যে সাহাবীদের হাদিস, সহি সাহাবীদের মানে কেন্দুরা, জামা, জুব্বা এখান দিয়ে ছিঁড়ে যাইতো। কেন ছিঁড়ে যাইতো? ওই যে নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, তাদের জন্য ওয়াজিব মনে করতেন, সুন্নাহ মুস্তাহাব নয়, ওয়াজিবের নিয়ে আমল করতেন এটাকে। এই জন্য যে দুইজন মানুষ, জীবিত মানুষ যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, একটু ঘর্ষণ অবশ্যই হবে, লড়াচড়া তো মানুষকে, মরা মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে কি না? পারে না। একটু ঘর্ষণের ওখানে একটু তাপ সৃষ্টি হবে, তাপ সৃষ্টি আস্তে আস্তে এটা কালো হয়ে যাবে, আস্তে আস্তে ছিঁড়ে যাবে, এটা স্বাভাবিক। এটা যেরকম আমি যখন স্কুলে পড়তাম, তখন আমার চেয়ারে বসতে বসতে আমার ফ্যান ফাটি যেত ভাই। অনেকগুলো ফ্যান আমার ফাটি গেছে চেয়ারে বসতে বসতে, পড়তে বসতে বসতে। ফটার প্রতি আগ্রহ বেশি ছিল ওই জন্য। যাই হোক, তো তাহলে এখানে কি এই হাদিসের কি প্রমাণ পাইলো? এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। সকল সাহাবীরা এটাকে ওয়াজিব নিয়ে আমল করতেন। পায়ে পায়ে মিলানোটা কেন আমি জয় বলতেছি? পায়ে পায়ে মিলাতে গেলে বেশিরভাগ মানুষ, বর্তমান যুগের বেশিরভাগ মানুষ পায়ে পায়ে মিলাতে গেলে কাঁধে কাঁধ মিলানো কোনো অবস্থায় সম্ভব না। কারণ পায়ে পায়ে মিলানোর ক্ষেত্রে আবার নিয়ম কানুন আছে কিছু, ওগুলোকে আমল করে না। এই জন্য পায়ে পায়ে মিলানো চিন্তা ভাবনা করাটাই বাদ দেওয়াটা উচিত বর্তমান যুগে। কারণ মানুষের মধ্যে জাহেলিয়ত বেশি। পায়ে পায়ে মিলানো, আপনি এইভাবে সাইকে দাঁড়াইলেন, আরেকজনের পা ওইভাবে সাইকে দাঁড়ালে, তাহলে কাঁধ কোথায় গেল ভাই? কাঁধ কোথায় গেল? দাঁড়ানো নিয়ে মানুষ জানে না। এখন আমরা শয়তানকে জায়গা করে দিয়েছি আমাদের মাঝখানে ঢুকার জন্য। তো শয়তান আমার কলাপে অসহসা দিবে না, দুনিয়া চিন্তা ঢুকাবে না, আমার নামাজ নষ্ট করবে না। কে করবে রে ভাই? কে করবেন? একটা বিষয় বললাম আমি। আর খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে প্রথম আমি কয়েকটা কথা বলে রাখি। আমি আমল কোনটা, বেআমল কোনটা? যে কাজের সাথে, যে কথার সাথে, যে খাবারের সাথে সুন্নাহ আছে, ও সবগুলাই আমল। জাস্ট একটা উদাহরণ দিলাম আমি। এটা পানি না, পানি খাইলাম আমার লাভ, আমার তৃষ্ণা পাইলেও পানি খাইলাম, গরম লাগলে একটু ঠান্ডা পানি খেলাম, বাস এতটুকু আমার লাভ। এতটুকু বুঝি আমরা। এই পানিটা যদি আমি ডান হাতে নিলাম, একটু দেখলাম, বিসমিল্লাহ বলে খাইলাম, বিসমিল্লাহ, সবগুলো সুন্নাহ। আমি খাইলাম পানি, কিন্তু এটা আমল। কেন আমল? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত নিয়ম অনুযায়ী পানিটা খাইলাম। বাঙালির পানি খায়, পান করে না। সুন্নাহ মোতাবেক যদি আপনি বিবির সাথে শোয়ান, নিজের বিবির সাথে, অন্যের বিবির সাথে না, ওটাই আমল। মা বাবার খেজমত করেন, মা বাবা যে কোনো একটা কাজ আগায় দেন, সবই আমল। অর্থাৎ সুন্নাহ মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত নিয়ম অনুযায়ী একটা মানুষ দৈনন্দিন জীবনে, মানে দুনিয়াবির ক্ষেত্রে, দুনিয়ার জন্য, দুনিয়ার সফলতার জন্য হোক, আখিরাতের জন্য, যা কিছু করে না, মানে সুন্নাহ সবই আমল। আর যে কাজের সাথে সুন্নাহ নাই, ওটা বেআমল। সেটা নামাজ হোক, রোজা হোক, যাকাত হোক, হজ হোক, দান সদকা, যাই কিছু হোক, যদি কোনো কাজ, যে কাজের সাথে সুন্নাহ নাই, ওটাই বেআমল, ওটাই বিদআত। বেশিরভাগ ক্ষেত্রে ওটাই রিয়া, লোক দেখানো ইবাদতটাই শিরিক। বিদআত ওই শিরিকের অন্তর্ভুক্ত। যেদিকে যাবেন বাঁচার উপায় নেই।
সুন্নাহ না থাকলে। তো মূল কথা হলো আমার যে বিষয়ে আমি কথা বলার আমার উদ্দেশ্য, আমি এখানে এখন কথা বলতেছি, আমি ছোটোবেলা থেকে যেখানে দেখে প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা সহিহ রাওয়ায়াত। অন্য একটা রাওয়ায়াতে আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার হয়ে গেল। এটা সহিহ রাওয়ায়াত, দুটাই সহিহ হাদিস। যার যেভাবে খুশি ওইভাবে আমল করতে পারবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই যে আমি প্রথমে বলার কারণটা, আমাকে মসজিদ থেকে আমরা কেন আসি? কি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসি, দেখানোর জন্য আসি, নাকি মা বাপকে বউকে দেখানোর জন্য, পাড়া প্রতিবেশী দেখানোর জন্য আসি? যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য, দেখানোর জন্য তাহলে আসতাম আমরা, তাহলে আমাদেরকে অবশ্যই সুন্নাহ মতো আমল করতে হবে। তাহলে আমলটা কীভাবে? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার না আকবার, আল্লাহু আকবার। উচ্চারণ যদি বেশ কম হয় তাহলে অর্থ বিকৃত হয়ে যাবে। অর্থ বিকৃত হলে কোথা থেকে কোথা চলে যাবে বুঝতে পারবেন না। এই জন্য সহি শুদ্ধভাবে আগে শিখুন, তারপর আমল করুন। আমি বলতেছি না আমার উচ্চারণটা খুব উত্তম, এটা আমার থেকে আরও উত্তম বা বলতে পারি এরকমও আছে। একটা বিষয় হলো, আমার কথা বলতে গেলে মাঝে মধ্যে একটু কথা মুখে বাজি যায়, এই জন্য উচ্চারণটা অনেকে মনে করে ভুল। আমি আরবি ঠিকমতো উচ্চারণ করতে পারি না। উচ্চারণ আমার কলমে সহি আছে, সহি শুদ্ধভাবে পড়তে পারি উচ্চারণ, তো মুখে আমার মাঝে মধ্যে কথা বাজে যায়। এটা আমার কিছু করার নাই। মুসা আলাইহিস সালামের কথা মুখে বাজে যাইতো, তার মানে একে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাসূল বানাইছে না, শুধু নবী না। মুসা আলাইহিস সালামের কথা মুখে বাজে যাইতো, এই জন্য মুসা আলাইহিস সালাম দোয়া আল্লাহর কাছে চাইছে তার সাথী হিসাবে, তার কথাগুলো মানুষকে বুঝিয়ে দেয় বলার জন্য। মুসা আলাইহিস সালাম আপন ভাই হারুনকে নবী বানিয়েছে আল্লাহ পাক। আমি তো যেহেতু আমি কোনো একজন নগণ্য একজন মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমার জন্য তো এরকম কোনো সুবিধা নাই। কী করবো আমি? তো মূল উদ্দেশ্য হলো আমরা কিন্তু যে বিষয় এই আমাদের মধ্যে আমরা কি বিপদ ঢুকে দিছি। প্রত্যেক ফরজ নামাজ আমার অনেক দিনই ভাই, আমার বাপ চাচা আমার অনেক দিনই ভাই এই আমলটা করে, কিন্তু এই আমলে বিনিময় পাবে না। এই আমলে বিনিময় পাবে না। কেন বিনিময় পাবে না? সুন্নাহ মোতাবেক এই আমলটা করে না। কেন করে না বলে? তুই কেন জানাস? স্পিড সমান অনেক মানুষ দেখি মানে এত স্পিডে, আবার কেউ আছে এভাবে করে। কিরে কি করলি তুই? কি পড়তেছ? এভাবে কি? এটা কি? এভাবে কি? এটা কি? আমি অনেক দেখতেছি, আমি বাঙালি, ইন্ডিয়ানি, পাকিস্তান, ওমানি, সবাই একই অবস্থা। কেউ আছে গেলে এটা করে এভাবে করে। এগুলো কি? এটা কি আমল? হ্যাঁ, আমল ওটাই করতেছে, আমি জানি, আমি কনফার্ম এটা, কারণ তাদের দিকে তাকায় থাকলে আমি বুঝতে পারি এটা সে কোন আমলটা করতেছে। কিন্তু আমলটা করতেছে সম্পূর্ণ বিদাত। একবার সুবহানাল্লাহ বলতে মিনিমাম প্রায় 2 সেকেন্ড লাগি যায়, আর হাতে 1 সেকেন্ডের মধ্যে 5 বার বলিয়ে লেছে আমার এরকম। কি রে এটুকুলো কি? এগুলা কেন ভাই এত কষ্ট করে এত ব্যবসা বাণিজ্য সাইডে মসজিদে আসার দরকার কি তোর? তাইলে যে আমলের বিনিময় আল্লাহর কাছে পাবি না, যে আমলের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে যাইতেছে, ও আমল করাটা না করাটা উত্তম। আমল ছাড়ি দেওয়ার জন্য বলতেছি না, আফসোস করে বলতেছি আমি, নিজে বাঁচার জন্য। যে আমল করলে শিরিকে গুনাহ লেখা হয়ে যাবে, ওই আমল ছাড়ি দেওয়া উত্তম। লোক দেখানো যে কোনো আমলটাই শিরিকের অন্তর্ভুক্ত, যে কোনো বিদাতে শিরিকের অন্তর্ভুক্ত। তো এটা তো অবশ্যই 100% বিদাত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি বলি তুই? সুবহানাল্লাহ এটার অর্থ কি? কে জানে এটা তো কি? এই আমলের দ্বারা বেশিরভাগ মানুষ নিজের উপর জাহান্নাম ওয়াজিব করে ফেলতেছে। তো আমার সকল দিনী ভাই বোনেদের আমার হাত জোর করে এটা অনুরোধ, আমল করুন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এখানে ইমানের কথা কে বলছে? মতলব কি? খালি মাত্র নিয়ত। এখানে আসছে নিয়ত, আবার ফাঁসনভাবে এখানে আসছে এটাই, মানে বুখারী শরীফের 1 নম্বর যে হাদিসটা আছে, ওই হাদিসটার এই হাদিসটা দুইটা অর্থবোধক একই।
ইন্নামাল আমালু বিন্নিয়াত। কারণ আমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করে থাকি, তাহলে আমি কোনো অবস্থাতে আমার পক্ষে সম্ভব না এভাবে আমল করা। আলহামদুলিল্লাহ আল্লাহ সম্ভব না। কোনোটুকু 100 বার পড়লে হয়ে গেল, এত সস্তা। এই আমলের ফজিলত কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, তার সকল গুনাহ তার মাফ করে দিবে আল্লাহ পাক, যদিও বা তার সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এখানে সাগিরা গুনার কথা বলেছে। কবিরা গুনার জন্য নাম ধরে ধরে ওই গুনার স্পেসিফিকভাবে বিষয় ওই ডেডিকেট করে, ওই গুনাকে আমি এই গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, বাকি যে এই গুনাহ করবো না, এভাবে তওবা নজুয়া করতে হবে, তারপর কবিরা গুনাহ মাফ করবে আল্লাহ পাক। এটা এখানে আসছে সাগিরা গুনার ক্ষেত্রে। সাগিরা গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করার জন্য প্রতিদিন কতগুলো ক্ষেত্র রেখেছেন আল্লাহ পাক, কতগুলো পদ্ধতি রেখেছেন গুনাহ অটোমেটিক মাফ করে দেওয়ার জন্য, হয়ে যাওয়ার জন্য। সাগিরা গুনাহগুলো অজু করলেন, অজু করার পরে কেউ যদি তার সাথে তালিমা শাহাদাত পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। এই হাদিসের ব্যাখ্যা তাহকিক করলে যেটা বোঝা যায়। আবার এখানে অন্য আছে যে অজু করার সময় যখন হাতে পানি দেওয়া হয় ধৌত করার জন্য, হাতের সকল সাগিরা গুনাহ পানির সাথে চলে যায়। যখন মুখে পানি দেওয়া হয়, চোখের জানা যেগুলো করা হয়েছে ওগুলো মাফ, সব সাফ হয়ে যায়। অজু করলেও মানুষ নিষ্পাপ। নামাজ পড়ে নামাজের সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার 34 বার আল্লাহু আকবার, সব সাগরের ফেনা কল্পনা করতে পারবেন কেউ? ডোন্ট ইমাজিন। এটা কল্পনা করা সম্ভব না কারো পক্ষে যে সাগরের ফেনার পরিমাণ কতটুকু। কারণ পৃথিবীর মোট আয়তনের 70 থেকে 75 ভাগ শুধু সাগর। সাগরের দুই কিনারায় কেমন ফেনা হবে, এটা কি মানুষের পক্ষে সম্ভব? আল্লাহি আল্লাহ ভালো জানে। এত গুণা তো একজন মানুষ করে না একদিনে। কিন্তু আফসোসের বিষয় আমরা ওই নিজের সাগিরা গুনাহ মাফ করার জন্য, মাফ হওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য আল্লাহ এই আমলটা করি। এই আমলটা বিদাতি নিয়মে করার জন্য গুনাহ আরও লেখা হয়। এখানে আমলটা বিদাতি নিয়মে করে শিরকি গুনাহ লেখা হয়ে যেতেছে, কবিরা গুনাহ লেখা হয়ে যেতেছে। যারা এটা স্পিড দেখে বোঝা যাচ্ছে ভাই, আমি এটা নিয়ে অনেক এ পর্যন্ত আমি পার্সোনালিভাবে নামাজের পরে যারা আমলটা করে, আমলটা শেষ হওয়ার পরে তার থেকে অনুমতি নিয়ে তার সাথে কথা বলে আমি এটা আগে সত্যতা জেনেছি যে তুই কী আমল করছিস, এই আমলটা করছিস না। কারণ এই দেশের প্রত্যেকটা মসজিদে সামনে এটা লেখা থাকে, ব্যানার লাগানো আছে এই আমলগুলার। প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কথা এত দ্রুত বললে উচ্চারণটা একটু ভিন্ন মনে হয়, আসলে উচ্চারণ ভিন্ন না, ওই রকম শুনতে ওই রকম লাগে। আস্তাগফিরুল্লাহ একবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইজাল জালালিল ওয়াল ইকরাম। এরপরে আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেকটা আমলের অর্থগুলো যদি বুঝেন তাহলে এটা ফজিলতটা বুঝতে পারবেন। একেবারে সহজ, অর্থটা বুঝলে ফজিলত বুঝতে পারবেন। কি বলতেছি আমরা, আল্লাহর কাছে কি চাইতেছি? সালাত মানেই তো দোয়া। নামাজ শুধু আল্লাহকে সেজদা করার জন্য নামাজ, এটা না। নামাজ মানে দোয়া, নামাজ মানে দোয়া। সূরা ফাতিহার পরে শুরু হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে আমি আশ্রয় চাইতেছি বিতাড়িত জিন শয়তানের কাছ থেকে। শয়তানের কাছ থেকে আল্লাহ আমাকে আশ্রয় দান করে, হেফাজত করে, আমার কলবকে হেফাজত করে, তাহলে আমার দ্বারা কোনো পাপ হবে না, কোনো গুনাহ হবে না, সাগিরা কাবিরা কোনো গুনাহ হবে না। এর থেকে বড় দোয়া কি হইতে পারে? সূরা ওইদিকে গেলাম না তো। অবশ্যই আমল অল্প করুন, আমল অল্প করুন, তবে যেটা করুন ওটা সুন্নাহ মোতাবেক করতে হবে, সঠিক নিয়ম বলতে সুন্নাহ মোতাবেক। আগে আমাদেরকে আল্লাহ পাক কেন আল্লাহ কোরআন মাঝে সর্বপ্রথম ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ো, জ্ঞান অর্জন করো। আগে জ্ঞান অর্জন করো। পড়ো মানে শুধু পড়ো না, পড়ো কথাটার
ইকরা শব্দটার অনেকগুলো অর্থ আছে। ইকরা মানে সংক্ষিপ্ত বাংলা অনুবাদ হলো পড়ো। ইকরা মানে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন পড়লে তো জ্ঞান অর্জন হবে। আল্লাহ ভাই সৃষ্টি জগতের সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কি বানাইছে? কলম। কলমকে বলছে লিখো। কোরআন মাজিদ নাজিলের সর্বপ্রথম সূরা আলাকে শুরুর 5টা আয়াত নাজিল করেছে। সূরা আলাকে মূল সূরা আলাক মাক্কি সূরাটা, ছোট সূরাটা 30 নম্বর পারার মধ্যে আছে এটা। সূরা আলাকে ফুতুর সর্বপ্রথম বলছে কলম বানাইছে, কলম, কলমকে বলছে লিখো। এবার কোরআন মাজিদে সর্বপ্রথম কি বলছে?